আজকে একটা বাপের সামনে যদি ছোট একটা বাচ্চারে তীর মারা দেয় না রে আব্বা, একটা থাপ্পড় মারে বাপের কলজা যায় লাগে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, জগৎবাসী, আমি হুসাইনের কুলের মধ্যে আমার সন্তান আলী আসগর পান করাইতে পানিটারে হাতের ভিতরে নিছি, মুখে এখনো দিতে পারি নাই, তারা আমার আলী আসগরের বুকের মধ্যে তীর মারা দিছে। সাতে মুহররমে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম হযরতে সাহারা বানু। সাহারা বানু উনাদের ছোট ছেলে হযরত আলী আসগরকে হাতের মধ্যে কইরা লইয়া ইমাম হুসাইনের কাছে এসে ডাক দিয়া কয়, হে নবীর নাতি ইমাম হুসাইন, আমরা তো এই ময়দানের মধ্যে অনেক দিন কোনো খাবার খাই না, কিন্তু আমাদের দুধের শিশু বুকের মধ্যে দুধের মধ্যে মুখ লাগায়া টান দেয়, কোনো দুধ আসে না, এই বাচ্চা যদি দুধ না পান করতে পারে মারা যাবে। ইমাম হুসাইন হযরত আলী আসগরের হাতের মধ্যে কুলের মধ্যে নিয়া ওনার জিহ্বাটা বাহির কইরা এমন ভাবে জিহ্বাটা আলী আসগরের মুখের মধ্যে দিয়া দিছে, কত জিহ্বাটার ভিতরে হযরত আলী আসগর পানি পান করবে, টান দেয় জিহ্বা থেকে পানি বের হয় না। ইমাম হুসাইন কয়, আমার নিজের জিহ্বাটাই শুকিয়ে গেছে, পানি পান করব কেমনে? হযরত সাহারা বানু ডাক দিয়া কয়, হুসাইন, আপনার সঙ্গে দুশ্মনী, আপনার নানার সঙ্গে জিদ্দাগিনীর দুশ্মনী, তবে এই ছোট বাচ্চা তার সঙ্গে তো কোনো দুশ্মনী নাই, আপনি তারে নিয়ে যান, তারে একটু পানি পান করে নিয়ে আসেন। ইমাম হুসাইন কুলের মধ্যে করে নিয়া ফুরাত নদীর পারে আস্তে আস্তে করে হাইটা যায়। এজিদ বাহিনীর লোকদের কাছে জিজ্ঞাসা করতেছে, ওরে বাবা, এজিদ বাহিনী কেমন ছিল যদি আপনি শোনেন অবাক হয়ে যাবেন। এজিদ বাহিনীর ভিতরে 70 জন কোরআনে হাফেজ ছিল, 70 জন। কোরআনে হাফেজ দেখলে পাগল হইও না, দেখো কোরআনে হাফেজের ভিতরে নবীর প্রেম আসেনি। কোরআনে হাফেজ দেখলে পাগল হইও না, দেখো কোরআনে হাফেজ নবীর প্রেমের কথা কয়নি, নবীর সম্মান গায়নি, কারণ এজিদ বাহিনীর ভিতরে 70টা কোরআনে হাফেজ ছিল, অসংখ্য মুফতি ছিল, অসংখ্য মুহাদ্দিস ছিল। বলে হুজুর, তারা কি জানতো না? আল্লাহর কসম রে, হাফেজে কোরআন মুফতি মুহাদ্দিস হইলে ইমানদার না, যার ভিতরে নবীর প্রেম না থাকবে। আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাত লাহু, আমার নবী কয় নবীর মুহাব্বত তার ভিতরে নাই, নবীর আহলে বায়াতের মুহাব্বত নাই, তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। তো মুফতি হইয়া কি হইব, হাফেজ হইয়া কি হইব, মুহাদ্দিস হইয়া কি হইব? তবে তোমার যদি ঈমানটা ঠিক থাকে, খেতে কামলা দেউই না বেড়া হইল, তোমার দাম আছে। ভাইও আমার, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আমার দয়াল নবীর নাতি ইমাম হুসাইন হযরত আলী আসগরের কুলের ভিতরে লইয়া এজিদ বাহিনীর ফরিয়াদ জানাই, দুশ্মনী আমার সাথে, এই ছোট বাচ্চার সাথে না, দেও না একটু পানি দাও না। এই টাইমে ইবনে জিয়াদ নামক লোকটা ডাক দিয়া কয়, হুসাইন আসো, তুমি পান করো না, ছোট বাচ্চাটারে পান করাও। ফুরাত নদীর সামনে নিয়া ইমাম হুসাইন যখন ইমাম হুসাইনের সন্তান হযরত আলী আসগরের মুখের ভিতরে পানিটা দিব, এমন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আলী আসগরের বুকটা চাইয়া একটা তীর টান দিয়া ইমাম আলী আসগরের বুকটার ভিতরে মাইরা দিছে। আজকে একটা বাপের সামনে যদি ছোট একটা বাচ্চারে তীর মারা দেয় না রে আব্বা, একটা থাপ্পড় মারে বাপের কলজা যায় লাগে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, জগৎবাসী, আমি হুসাইনের কুলের মধ্যে আমার সন্তান আলী আসগর পান করাইতে পানিটারে হাতের ভিতরে নিছি, মুখে এখনো দিতে পারি নাই, তারা আমার আলী আসগরের বুকের মধ্যে তীর মারা দিছে। ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, হাই রে কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইল, কেহ বাধা না দিল, বাধা শুধু আসগরের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। বলে
বলেন পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই, কাছে যেতে দিল না সে থাই। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হোসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। হাইরে দুষ্ট এজিদি রে মায়া নাই তোমার মনে, হাইরে দুষ্ট সিমর রে মায়া নাই কি তোর মনে, কি করেলি রে দশতে কারবালায়, হাইরে কি করেলি রে দশতে কারবালায়। কারবালার ওই ময়দানেতে পানি খাইলো পশু গনে, পায় না পানি নবীর বংশরায়, বলেন পানি পায় না নবীর বংশরায়। পুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই, হাইরে কাছে যেতে দিল না সে থাই। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু আজগরের বেলায়, হাইরে বাধা শুধু হযরত আলী আকবর রাতেরটা মারার সাথে সাথে ইমাম হুসাইন আলী আকবরে কুলে নিয়া সাহারা বানুর তাবুর সামনে যায় ডাক দেয়, সাহারা বানু আয় আয় তোমার সন্তানরে নিয়ে আসছি। সাহারা বানু দৌড়ে আইসা ডাক দিয়া কয়, স্বামী আমার সন্তানরে নিয়ে আপনি পানি পান করায় আনছেন গো। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কই, দুনিয়ার পানি পান করাইছি না রে, আমার আলী আকবরের জন্য আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের সারা পান্তা ঘুরা লইয়া দাঁড়িয়ে রইছে। আমার সন্তান এই দুনিয়ার জগৎ থেকে যখন বরজকে আলমে যাইব, আমার নানার হাতে শরবত কাউসারের পানি পান করব। তারা নবীর বংশের কলিজাতে তীর মারছে, আর তুমি কেমনে তারারে জাত ভাই বানাও, তুমি কেমনে এটির পিছনে নামাজ পড়ো রে। তারা নবীর বংশের লগে দুশ্মনী করছে, নবীর বংশরে আঘাত করছে। এবার ইমাম হুসাইনের বড় ছেলে হযরত আলী আকবর ওই কারবালার ময়দানে সবাই যখন চইলা যায়, হযরত আলী আকবর যখন কোনো পানি পায় না, উনি ওনার গোড়াটার মধ্যে চইয়া আলী আকবর রওনা করছে রে। আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। আলী আকবর যুদ্ধ করে, আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। মারতে মারতে একটানা 90 জন আলী আকবরের তরবারি দিয়া কতল কইরা ফেলছে। আলী আকবর যখন পানির পিপাসায় জিহ্বাটা কাতর, আলী আকবর গোড়াটা দৌড়াইয়া ইমাম হুসাইনের সামনে আসছে। আইসা ডাক দিয়া কই, আব্বা দেখেন না গো, তারা আমার আঘাত করছে, আমি আমার তরবারি দিয়া 90 জনরে আঘাত কইরা দিছি গো, এখন কি আমার আরেকটু পানি পান করাইবেন? আল্লাহর কসম কইরা কই গো আব্বা, আরেকটা ফোঁটা পানি যদি আমার জিহ্বাটায় দিতে পারেন, আমার তরবারির আঘাত নাইকা একটা দুষ্ট এজিদ পাপাচার বাঁচতে পারবে না। বলে কেন রে, এখন তো তুমি পানি পান করতে পারবা না, যাও তরবারি দিয়া যুদ্ধ করো, কারবালার ময়দানে তাদেরকে কতল কইরা দাও। দেখবা তুমি যদি কারবালাতে শহীদ হইয়া যাও, কারবালার ময়দান থেকে শহীদ হওয়ার পরে আমার নানার হাতের জান্নাতের পানি তুমি পান করবা। এই কথা শুই না হযরত আলী আকবর চইলা গেছে যুদ্ধ করার জন্য। হায়রে আলী আকবর যাওয়ার পরে ইমাম হুসাইনের 2টা সন্তান ওই জায়গায় কতল হয়ে গেছে। 2টা সন্তান কতল হওয়ার পরে গো আরেকটা নির্মম ঘটনা কারবালাতে। ইমাম হুসাইনের বড় ভাইয়ের নাম ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসানকে কারবালার ময়দানের মধ্যে, কারবালার ময়দানের আগে কুফানগরীর মানুষ বিষ খাওয়ায়া মাইরা ফেলছে। একবার না 6 বার বিষ পান করাইছে। হায়রে বাবা, ইমাম হাসানের একটা
একটা সন্তান ছিল যার নাম ছিল হযরত ইমাম কাসেম। কষ্ট হয় আপনাদের? ওই কারবালার ময়দানে একটা বিয়া হয়েছে, বিয়া, ওই বিয়ার কোনো মেহমানদারি হয় নাই, কোনো ওয়ালিমা হয় নাই। ওই বিয়ার মেহমানদারি আল্লাহ জান্নাতে আপনারে আমারে খাওয়াইবো যদি আমরা আহলে বায়াতরে ভালোবাসি। হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রাপ্তবয়স্ক, সবাই যখন কারবালা শহীদ হয়ে গেছে, ইমাম কাসেম ডাক দিয়া কয়, চাচা যান, ও ইমাম হুসাইন, আপনি কারবালাতে যাইয়েন না। আপনি যদি কারবালায় যায় শহীদ হইয়া যান, আপনার নানা যদি আমারে প্রশ্ন করে, তুমি জীবিত থাকতে আমার নাতির গলাতে কেন ছুরি লাগলো, আমি জবাব দিতে পারতাম না। আপনি আগে থাকেন, আমি আগে কারবালায় যায় শহীদ হই, তারপরে আপনি যাবেন। ইমাম কাসেমের মা হযরত ইমাম হাসানের স্ত্রী ডাক দিয়া কয়, ও আব্বা, কারবালায় যেহেতু যাইবা, তোমার আব্বা জান তোমার নামে একটা কবজ লেখা গেছে, সেই কবজটারে বলছে তুমি কারবালার ময়দানে যাওয়ার আগে আমরা যেন কবজটা লেই দেইখা, আমরা যেন ওনার ওসিয়তটা দেইখা তার ওসিয়তটা পূরণ কইরা দেই। বলে কবজটা কোথায় গো? বলে কবজটা বাহির করে ইমাম কাসেমের গলার মধ্যে ঝুলানো ছিল। এই কবজটা হাতে নিয়া ইমাম হুসাইন খুইলা দেখতেছে, কবজের মধ্যে লেখা, বড় ভাই ইমাম হুসাইন, আপনার কাছে আমার ওসিয়ত। ওসিয়তটা কি জানেননি গো? বলে ওসিয়তটা কি? বলে ওসিয়তটা হইল, আমার ফুতে যখন আপনার আগে কারবালায় যাইব, কারবালায় যাওয়ার আগে আমার ফুতটারে আপনার মাইয়া হযরত সকিনার লগে বিয়া দিয়া দিয়েন। ধরে কোন মারহাবা। ভাইও আমার গভীর মনোযোগ, ওই কারবালার ময়দানে হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন যাবে, এমন টাইমে হযরত সকিনার সঙ্গে বিবাহের ব্যবস্থা সুন্দর কইরা কারবালার ময়দানে হযরত সকিনার বিবাহ ব্যবস্থা হইয়া গেছে। এমন টাইমে হযরত ইমাম কাসেম কয়, বিয়া হইছে কথা সত্য, আব্বা কইছে বিবাহ করাইতে, বাসর করতে তো কয় নাই। আমি যদি এখন বাসরের জন্য অপেক্ষা করি, আমার চাচা ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যায়, আমি জবাব দিতে পারতাম না, আমি বাসর করব না রে। হযরত সকিনার বয়স তখন একবারে কম। ইমাম কাসেম হযরত সকিনার তাবুতে ঢুকছে, তাবুর মধ্যে ঢুইকা ডাক দিয়া কয়, আমার আগো আমার কলিজার টুকরা স্ত্রী, আপনার কাছে আমার আপনার স্বামী হিসাবে স্ত্রীর মোহরানা আদায় করা লাগে, স্ত্রীর হক আদায় করা লাগে। আমি আপনার হকটা আদায় করতে পারি নাই, তবে হকটা আদায় করতে পারবো কিনা জানি না। আল্লাহর হস্তে কারবালাতে যদি আমি শহীদ হইয়া যাই, আপনি আমারে মাফ কইরা দিয়েন। সকিনা ডাক দিয়া কয়, স্বামী গো, ও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে ইমাম কাসেম, আপনার দাবি আমি ছাড়তাম না, একটা দাবি আমি আপনার দিয়া দিলাম, আপনি যদি কারবালার ময়দানে শহীদ হইয়া যান গো, কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে আমার আল্লাহ আপনার শহীদের মর্তবা দিয়া জান্নাতে লইয়া যাইব, তখন আপনি আমি হযরত সকিনারে শহীদের বউ বইলা পরিচয় দিয়ে। সাতপুর এলাকার মা বোনেরা গো, তোমার স্বামী নামাজ পড়ে না, তুমি বেনামাজির বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী সুদ খায়, তুমি সুদখোরের বউ, এটা তোমার পরিচয়। তোমার স্বামী মিথ্যা কথা কয়, তুমি মিথ্যুকের বউ, এটাই তোমার পরিচয়। যদি তোমার স্বামী নামাজ পড়ে, তুমি নামাজির বউ, এটাই তোমার পরিচয়। যদি তোমার স্বামী রোজা রাখে, তুমি রোজদারির বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী হজ করে, তুমি হাজী সাহেবের বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী হালাল ইনকাম করে, তুমি হালাল খানেওয়ালার বউ, তোমার এটাই পরিচয়। হযরত সকিনা কয়, আমারে আপনি শহীদের বউ কয়া পরিচয় দিয়েন, এটাই আমার পরিচয়। এই লাইলে আপনার স্ত্রীর দাবি আমি মাফ করবো, নচেত মাফ করতাম না। আরে ওই কারবালার ময়দানে ইমাম কাসেম শহীদ হয়ে গেছে। ভাইও বেশি কষ্ট দিলাম না, আমি আমার বয়ানটা শেষ করলাম। তাহলে কারবালাতে নবীর বংশের 3টা শিশু মানুষ, জান্নাতি মানুষ শহীদ হয়ে গেছে। একটা ইমাম হাসানের ছেলে হযরত ইমাম কাসেম, একটা ইমাম হুসাইনের বড় ছেলে হযরত আলী আকবর, আর একটা ইমাম হুসাইনের ছোট ছেলে তার নাম আলী আসগর। এই 3 জনের মোহাব্বতে আমি আর মাত্র 3 জন মানুষ চাই, 3000 টাকা কইরা এই মাদ্রাসার লেগে দিবেন। না আব্বা, আব্বা না বালা মুনাজাতটা দিয়ে দেন আব্বা, একবারে শেষ যাইও আব্বা। আব্বা দিয়া নীল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারলো রে আল্লাহ, কাসেমের লাশ গোরার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া, আল্লাহ কাসেমের লাশ গোরার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া, তারে
মাইরা আমদারে করলো, তারে মাইরা আমদারে করলো মদিনার ভুবন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে, মায়ের যতনের রতন কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহকে আল্লাহও কাশেমের লাশ স্বজন যখন দেখিল আসমানে বাইঙ্গা, ইউনিট কেটে গেছে মনে হয়, আরে আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়েল। হাইরে ঘরে বাইরে লাগেল আগুন, ঘরে বাইরে লাগেল আগুন, কাশেমের লাগিয়া আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে, মায়ের যতনের রতন কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহকে মারলো রে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইমাম কাসেমের নামে নাম আবুল কাসেম সাহেব দান করে দিতে 3000 টাকা। আল্লাহ মনের নেক নেক আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের দিকে বরকত দাও, জোরে কোন আমিন মারহাবা। ও বাবা 3000 গেল, 2000 করে মাত্র কয়েকজন মানুষ দিবেন। 1 নম্বরে ভাগলা নাম কি? কত? 2000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ রাশেদ ভাই দান করে 2000 টাকা। আল্লাহ রাশেদ ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের দিকে বরকত দাও। আচ্ছা কমু বইও, বইয়া নামে বই শেষ করতেছি। এটা কমু, এটা বই কোন সারা যাইতাম না, এটা দেখছি আমরা। কোনটা বিল্লাল? ওঠ বিল্লাল মিনারাতে সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায়। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব বিল্লাল সাহেব দান করছে 5000 টাকা। আল্লাহ দিয়ে আশা কইরা তোমার নবীর ঘর মাদ্রাসায় করে জমা। আল্লাহ বিল্লাল সাহেবের বংশের কবর আযাব কইরো, ক্ষমা করে কোন মারহাবা। এরপরে সিনিয়র 2000 করে আর কয়েকজন মানুষ বলে হুজুর 2 মাস পরে, 5 মাস পরে, 1 বছর পরে মাদ্রাসায় পৌঁছে। বিলাল ভাইয়ের আম্মু সুস্থ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। আল্লাহ বিলাল ভাইয়ের আম্মার শিফা দান করো, কোন আমিন। আনোয়ার সাহেবের স্ত্রী 3000 টাকা। মারহাবা। আনোয়ার সাহেবের স্ত্রী উনি দান করে দিয়েছে 3000 টাকা। আল্লাহ বংশের কবর আযাব মাফ কইরো। আনোয়ার সাহেবের স্ত্রী যে আশা করে 2000 টাকা করে জমা, আল্লাহ তুমি তার বংশের কবর আযাব কইরো, ক্ষমা করে কোন নাম মারহাবা। এরপরে 2000 করে আর কয়েকজন মানুষ চাই 2000 করে দেওয়ার মতো আর আসেনি। 2000 2 মাস পর, 5 মাস পর, 1 বছর পরে দিবেন, মাদ্রাসায় না পৌঁছাই দিবেন। আব্বা নাম কি আপনার? আমার লাগা ইয়া ঘরে কত সুন্দর মুসাফা করছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আবু তাহের সাহেব, হ্যাঁ ভান্ডারিনি, মারহাবা। ওরে কলব জিন্দা হয়ে যাবে, এল মেলাদুন হাসিল হবে। হাইরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা, হাইরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা। ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আইরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা। ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আবু তাহের মাইত ভান্ডারী সাহেব দান করে দিছে 2000 টাকা। জোরে কোন মারহাবা। ফারুক ভাই দান করছে 2000। ফারুক মিয়া প্রবাসী দান করে দিতে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ফারুক মিয়ার মনে আশা পূরণ করো। মারহাবা কইতেন না, মারহাবা। খাদেম রমেশের বাণী দলিল লিখেছেন তিনি, প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি। খাদেম রমেশের বাণী দলিল লিখেছেন তিনি, প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি। আরে এসব নিয়ে টানা টানি, এসব নিয়ে টানা টানি, সেই সব আবার কি দরকার? নিন্দা করে কি ক্ষতি আমার? আমার প্রাণে খুঁজে মাঝ ভান্ডার, দিলে খুঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? হাইরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খুঁজে মাঝ ভান্ডার, দিলে খুঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? জান্নাতে যাইতে চায় এমন 2 জন জান্নাতি। ও লেখা মিলাদুন নবী উদযাপন উপলক্ষে বিরাট সুন্নি মহা সম্মেলন। পাশে দিয়া লেখা ও কারবালার স্মরণে লেখা আছে না নাই?
ও আব্বা ওই কারবালার ময়দানে শহীদ হওয়ার আগে ওই জান্নাতি দুইজন ছোট ছোট মানুষের কথা আমি আপনার কাছে কইতাম। যে দুইজন ব্যক্তি আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান, একজনের নাম হযরত আলী আসগর, একজনের নাম হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে জোরে কোন মারহাবা। এই দুইজনের শাহাদাতের কথা বললাম। আমি আমার বয়ানের ইতি টানবো বাবা, যেহেতু আপনারা বড় কষ্ট করে বসে আছেন, আমি এতক্ষণ সময় আপনাদেরকে ব্যয় করাইয়া ফজরের নামাজ কাজা করাইতে চাই না, ওয়াজ মাহফিলে ব্যাঘাত করাইতে চাই না। কারণ অনেক মানুষ আছেন আগামীকালকে সকালবেলা থেকে কাজকর্মে লিপ্ত হয়ে যাবেন। এই জন্য বাবা মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের ছোট সন্তানের নাম হযরত আলী আসগর। ওই এজিদ বাহিনীরা কুফানগরী তাইকা হযরত ইমাম হুসাইন রে একটা দুইটা না 1250 চিঠি পাঠাইছে কারবালার ময়দানে যাওয়ার জন্য। একটা দুইটা করে 1200 চিঠি 1250 চিঠি যখন পাঠায়, সবগুলাতে ইমাম হুসাইন রে কারবালাতে আহ্বান জানায়। ইমাম হুসাইন একা একা কারবালায় যায় না, যাওয়ার আগে ইমাম হুসাইন তার সহচর এবং নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে, তারা তো আমারে সিডি দেয়, তোমরা বলো না আমি কারবালার ময়দানে যাইতাম নি। নবীর সাহাবীর একটা ডাক দিয়া কয়, হুসাইন কারবালার ময়দানে যাইও না। বলে কেন কেন যাইতাম না? বলে তারা তোমার আব্বা হযরত মাওলা আলী রে কারবালার ময়দানে কুফানগরীতে দাওয়াত দিয়া নিয়া নামাজের ভিতরে যখন দাঁড়াইছে, তোমার আব্বার পায়ের মধ্যে তারা তীর মাইরা দিছে, গর্দানের মধ্যে ছুরি মাইরা দিছে, বড় বড় পাথরের টুকরা মেলা মারছে। হুসাইন কারবালার ময়দানে যাইও না। বলে কেন গো? বলে তারা তোমার লগে বেঈমানি করব। ইমাম হুসাইন কই জগৎবাসী রে, তারা আমারে চিঠি দিতে দিতে 1250 নাম্বার চিঠিটা যখন লেখছে, এটার ভিতরে এজিদের দলেরা লেখা দিছে, হুসাইন তুমি যদি কারবালায় না আসো তাহলে আমরা কার কাছে ইসলাম গ্রহণ করব? তুমি যদি আমরারে বায়াতে রাসূল গ্রহণ না করাও তাইলে আমরা তোমার নানার কাছে তোমার ব্যাপারে নালিশ কইরা দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা যখন পায়া গেছে, উনি কয় আমি আর থাকতাম না রে। ইমাম হুসাইন 72 জন সদস্য লইয়া কারবালার কুফানগরীর উদ্দেশ্যে রওনা করছে। তো আমার আল্লাহ তাআলা হিকমত কইরা কার কুফানগরীতে না নিয়া কারবালাতে লইয়া চলে গেছে। কুফানগরীতে না নিয়া কারবালার ময়দানে যখন গেছে, ইমাম হুসাইনের আরেকজন আহলে বায়াতের সদস্য যার নাম হযরতে জয়নাল আবদিন, উনি ডাক দিয়া মারহাবা কইতে মারহাবা কষ্টিতে সামনেরা কারবালার ওয়াজটা এই যে দুইজনের কথা কমই দুইজনের কথা শেষ করতাম নি। আপনার রাজি হইলে আমি করবো, একটু মোহাব্বত নিয়ে অন্তরের কান্দা লাগে একটু শুনবেন বাবা। হযরতে জয়নাল আবদিন আহলে বায়াতের সদস্য, উনি ডাক দিয়ে কয়, জগতের মানুষ আমার আব্বা সহ ইমাম হুসাইন সহ যখন আমরা কারবালাতে প্রবেশ করে ফালাইলাম, হাইরে কত মর্মান্তিক ঘটনা। উনি বলতেছে ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত, ইসলামটা জিন্দা হইছে এই কারবালার পরে। একটু মনোযোগ দিয়া শোনো। জয়নাল আবদিন ডাক দিয়া কয়, আমার আব্বা ইমাম হুসাইনের সাথে আমি গেলাম কারবালার ময়দানে। যখন আমরা 72 জন থাকার জন্য তাবু বানাই, এখন আমরা বাঁশ দিয়া তাবু গাড়াই, আমরা তাবু গাড়ানোর লাগে আব্বার লগে গেছি। আমি তরবারিটা নিয়ে মাটির মধ্যে আঘাত করতে দেরি, আমি মাটিটার ভিতরে কোপ দেওয়ার সাথে সাথে ওই মাটির ভিতর থেকে লাল লাল পানির মতো কি জানি বাহির হয়। আমি আমার আব্বা ইমাম হুসাইনরে ডাক দিয়ে কইলাম, বাবা বুঝে আসে না এগুলা কি বের হয়, বাবা ধৈর্য ধরো। আমার আব্বা তরবারিটা নিয়া কারবালার ময়দানের মধ্যে একটা খেজুর গাছের ডালে কোপ লাগাইছে। আরে তাবু বানানোর জন্য খেজুর গাছের একটা ডাল যখন কোপ লাগাইছে, খেজুর গাছের তো কোনো কষ নাই, কোনো তস বাইর হয় না, কিন্তু কোপটা দেওয়ার সাথে সাথে কারবালার ময়দানের খেজুর গাছের ডাল থেকে লাল লাল রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। জয়নাল আবদিন ডাক দিয়া কয়, বাবা এগুলা কি এমন তো আর কোনোদিন দেখি নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, বাবা এটা আর কোনো জায়গা না রে, এটা আমার নানার দেখানো রাস্তা, এই জায়গাটার নাম হলো কারবালা। ওই কারবালাতে 72 জন সদস্য শহীদ, 40,000 টাকা দিলে ওয়াজ করি, এরপরে 2,000 দিব কেন? এ ভান্ডারি এটি কই গেছে? সব দিয়ে আতলা নাকি লেগা নাম কি? ইব্রাহিম, মারহাবা।
ওরে নমরুদের আগ এত ভান্ডারি দি মারহাবা কয় না দি এদিকে মোটামুটি আমি জানি মইন ভান্ডারির দরবার মইন বাবার ভক্ত আছে আমার দাদি মইন বাবার মুরিদ আমার বাপে আবার মজিব বাবার মুরিদ মারহাবা আল্লাহ কবুল করো ওরে নমরুদের কি গাইতাম তুই তো 2000 টাকা দিলে কামু তোর নামের যেটা আছে এতে 1000 দিব কি করো তুমি কি কাম ও গাছ না তাহলে 1000 এ ভালো আল্লাহ কবুল ওইটা মারহাবা কোন জোরে কয় না আল্লাহ কবুল করো আমিন কর লেন 1000 লেন এরপরে কোন ওই বামুন বান্দার 2000 মারহাবা আর কোন শেষ তাড়াতাড়ি কোন বাজিতাম আগে মফিজ ভান্ডারে এসে সদাগর ওই সর্দার কো মফিজ ভান্ডারি সদাগর কোন এই সব তুমি সারা নাম কি দা বেটা কত তুই দূর করে দইতো না মাদ্রাসা তাদের জায়গা বুঝা কক না বেটা বুঝা কক কত জায়গা তো দিছেন এটা অনকাল একটা মাহফিল একটা ব্যাপার আছে না বেটা লেন মারহাবা কোন এরপর আব্বা তুই সান না এরপর একটু কষ্ট এই মাদ্রাসা ফোলানে শিক্ষকের বেতন দিব আপনারা কি একটু মনটা একটু মায়া লাগে না দয়া লাগে না একজন মহিলা ভাই আর এটা হরে কোন এর নাম কিটা কিটা ইমন ভাই মারহাবা ইমন ভাই দিছে 1000 মারহাবা কোন মহিলা নেহার বেগম 500 মারহাবা কোন নেহার বেগম দিছে 500 টাকা এটা কই কত এরপর আর আসেনি 500 1000 এই আমি বলি 500 1000 2000 আপনি এখন দেন 2 মাস পরে দেন 5 মাস পরে দেন 1 বছর পরে মাদ্রাসায় না পৌঁছায় দিবেন বলে হুজুর আমি দিতাম একটা মানুষও খালি যাইয়েন না 500 টাকা 1000 টাকা বা ডাক্তার দেখাইতেন যাবেন কুমিল্লা আপনার ডাক্তার একটু কোন রকম পরীক্ষা কইরা বুকে হাত দিয়ে কপালে হাত দিয়ে 1000 টাকা ভিজিট নিয়া 2-3টা পরীক্ষা লেখা দেন আপনি পরীক্ষা দেওয়ানের লাগা যখন আপনি কোন ল্যাবের ভিতরে যাবেন তখন আপনি 2-3000 4000 লয়ে যাইয়া আব্বা যখন আপনি ডাক্তারের ওষুধ খান মাসে মাসে 2000 1000 টাকার ওষুধ খাওয়ান লাগে বলে হুজুর আমি যেন আল্লাহ রোগ থেকে মুসিবত থেকে মুক্ত করে আমি 1500 টাকা এই মাদ্রাসায় দিয়ে দিতাম কেডা কোনটা মাসুদ সান মিয়া মাজিদ ছেলে মাসুদ ভান্ডারি 1000 মারহাবা কোন এরপরে এ মাত্র 39 জন 31 জনের নাম হইছে আব্বা আর কয়টা মানুষ আসেনি মারহাবা কোন না হুদু দিয়ে বেটা বেটা কো 2000 আমনে কোন হাসাব রান তুই 2000 দিবা ওটা সবাইকে আমরা কই নাই সবাই কইছি আমরা কি করব রানছে আমরা রানছে আমার নামে আমনে দিছেন মানে আমনের হুতে আমনের নামে দিত না কিছু ও মনবাই পাকিতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত পাইরে মন পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই এ ফাক পাঞ্জাতনের মোহাব্বত আমার নবী কয় ফাক পাঞ্জাতন না জাতের তুরি কত না 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 জোর এ 3000 লেন সে জোরের দরকার নেই আর আসেননি কেউ আর আসেনি কেউ আফরোজা আক্তার আমাদের ইসলামের হারুন এটা কেডা নাম কিটা দুলাল সাহেব মারহাবা ওই যে তিনজন আছে ফকির ভাই দুলাল ফকির ভাই কত আমনে তুই বেটা এটা কি আমনে দিবেন আমনে হুতেতে লই দিবেন আমনে দিবেন তারপরে হুতেতে নাম্বার দাও হুতে 3 জন বিতাশলি কি হবে বেটা যদি অটো চালান লাগে দাও দুলাল মিয়া উনি দান করছে আর না অনেক বেড়া এটা আবার জিহুতে কামাই রুজি করে কিন্তু অন শরীর তো সুস্থ থাকে না আদারে বয়ে থাকলেও সুস্থ হয়ে যায় এর লাগি নিজেরও কাম করে খা এটা আবার ভালো লক্ষণ মারহাবা আল্লাহ আমার আব্বা দুলাল সাহেবরে কবুল করুক আমিন কোন এরপর আর আসেন ইউসুফ ভান্ডারের স্ত্রী আফরোজা আক্তার 1000 টাকা ইউসুফ ভান্ডারের স্ত্রী আফরোজা বেগম 1000 মারহাবা এরপর আর আসেনি 1500 দইন না নাই আচ্ছা কত কত কোনছে হিস্তে হিস্তে যদি 2-3 বার 4 বার হিসে এরপরে তো বৈশাখ কোনো হাও যায় আর আগেও কালেকশন হিসাবে করছেনি কোনো কালেকশন আল্লাহ বাফল ওই 2000 হইছে একটা রাহেন একটু এবারটা লই করতে আপনি আবার রাগ করেন আপনার নাম কি
কিটা বেলায়েত মারো ওরে বেলায়েতের বংশীদারি নবী বংশের ঠিকাদারি আইরে পাইছে আমার মাঝ ভান্ডারি হযরত কেবলা দান আইরে পাইছে আমার মাঝ ভান্ডারি হযরত কেবলা দান ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জনাব বেলায়েত হোসেন সাহেব দান করে দিয়েছে 2000 ধরে কোন মারহাবা এরপরে জনাব মোহাম্মদ খোকন ভাই উনি দান করছে 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো খোকন ভাইয়ের মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো হায়াতে রিজিকে বরকত দাও জোরে জোরে কোন আমিন এরপরে আর আসেন নি 1500 কইরা আর ওখানে মোহাম্মদ কাউসার হোসেন 500 টাকা মোহাম্মদ কাউসার হোসেন দান করছে 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করো কামাই রিজিতে বরকত দাও এরপরে নাম কি যা কোন মোহাম্মদ হানিফ মিয়া উনি দান করছে 1000 টাকা 1000 নিও 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হানিফ মিয়া যে আশা করে 2000 টাকা দান করছে দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছাও আর নাম কো সিয়াম আল্লাহ কবুল করো মঞ্জুর করো সিয়ামের মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো কেম করে লাইছে আমি শুধু মুনাজাত দেব কেম কিন্তু আমার আগে হুজুর করছে হ্যাঁ সিয়ামের 1000 লাগছে হ্যাঁ না বাবু হুদু দেয় জোর করতাম না এবারে 2000 দিছে এটা শুকরিয়া করো আরেকজন দিছে 500 টাকা নাম কইতে চায় না গোপনে গোপনে করে জমা আল্লাহ তুমি তার বংশের কবর আযাব কইরো ক্ষমা আর আসিনিও আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া চারজনে চার কান্দে কইরা দিও কবরে না মায়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাব চইলা দুনিয়া সারিয়া রঙিন জামা কাপড় সবই নিবা রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরায়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আল্লাহ কবুল করক জোরে কোন আমিন হানিফ ভাই 2000 তো লাগছে আর 500 দিছে নগদ হানিফ ভাই 2000 আর 1000 দিছে নগদ আল্লাহ কবুল মঞ্জুর করো হানিফ ভাই দান্ডারে তুমি কবুল মঞ্জুর করো আর আসেননি কষ্ট কইরা একটু আড়েন সবাই একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস নাম স্যার আরেকজন কয়েকবার দুরূদ শরীফ পড়েন একটু কষ্ট করে আপনার নামে একটা রুমাল লন রান একটা রুমাল লন 10 টাকা 5 টাকা 20 টাকা 1 টাকা 2 টাকা যে যা পারেন কিছু কিছু করে দান করেন না হাতে না রুমাল লন হাতে দুইটিয়া দিলে তো এটা শরম লাগবে বেটা তখন আল্লাহ কবুল করুক আমল আচ্ছা শুনেন আপনারা আরেকটা কথা কই আগামী 18 তারিখ শুক্রবার আগামী রেকর্ড হইতেছে এটা আগামী 18 তারিখ শুক্রবার শাহপুর দরবার শরীফে সৈয়দ আব্দুস সুবহান আল কাদেরী হুজুর কেবলার এবং ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার সেহলাম শরীফ শাহপুর দরবার শরীফে বিশাল ইন্তজাম আপনাদেরকে দাওয়াত করা হয়েছে আগামী শুক্রবার 18 তারিখ শাহপুর দরবার শরীফের পক্ষ থেকে পীর সাহেব হুজুর কেবলা আব্দুল কাদের কাউকাব হুজুর কেবলার পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ আগামী 18 এপ্রিল রোজ শুক্রবার শাহপুর দরবার শরীফে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার সেহলাম শরীফ সবাইকে দাওয়াত আসসালামু আলাইকুম আমারই দিচ্ছে মারহাবা দাও মারহাবা আরেকজন দিছে 500 সিএমটা কইয়া লইছি আরেকজন নগদ দিছে 500 আল্লাহ কবুল করুক আমিন কোন এরপরে আর কোনো কথা নাই সবাই সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার কয়েকবার দুরূদ শরীফ নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির আচ্ছা এবার আপনারা আরেকটা কথা কই মুনাজাতের আগে মাদ্রাসার নামটা দেখেন শাকপুর কিপুর শাকপুর বাড়ি কার কার আত্তলে
হাত নামায় রাখছে অনেকে। শাকপুর বাড়ি যার হাত তোলেন, হাত নামান। উত্তরপাড়া মিয়াজি বাড়ি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা। আচ্ছা, শাকপুর মাদ্রাসা খালি, বাইরের মাদ্রাসা তুমি হলাইন দিলে নিজের ঘর আইনদের রাখি হরের ঘরের বাতি দনের মতো না? নিজের ঘর আইনদের রাখি হরের ঘরে বাতি দনের মতো না? আপনারা আপনাদের ছেলে মেয়ে সন্তান নাতি নাতকু এবং আত্মীয় স্বজনের সন্তান থাকলে এই শাকপুর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানায় আপনারা আইন আপনাদের বাচ্চাদেরকে দিবেন। রাজি আছেন? কারণ এই এলাকায় যদি এতগুলো বাচ্চা পড়ালেখা করে, এরা তলে বুলেলেন, এরার পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা বিছানো। এরা যখন দোয়া করবে, আল্লাহ এদের দোয়ার কারণে আপনারা মাফ করবে। আপনি সুন্নি তরিকতপন্থী মানুষ, এই মাদ্রাসায় পড়লে আপনার সন্তান সুন্নি হবে, তরিকতপন্থী হবে। আপনি আপনার সন্তানটাকে সুন্নি বানাইয়েন, তরিকতপন্থী বানাইয়েন, কোরআনওয়ালা বানাইয়েন, হাদিসওয়ালা বানাইয়েন। অন্যরার মাদ্রাসায় দিবেন, অন আপনি মরণের পরে ঘরে ফোলা করবো, জানাজার ঘরে কোনো দোয়া নাই। মা কথা কয় না? এগুলা মরণের হরে, আপনি মরণের হরে কব, জানাজার হরে কোনো দোয়া নাই। আপনি মরার হরে কব 60 দিনে নাই, 40 নাই। মা কথা কয় না? এতুন বালা সুন্নি মাদ্রাসায় ফরান আদব বলা হোক, দোয়া করতে পারবে আলহামদুলিল্লাহ কোন। আর আপনারা আরেকটা দাওয়াত দিয়া যায়, কুমিল্লা শহরে বহুত বিদেশিরা এরার সন্তানদের ভিআইপি ভাবে ফরাইতে চায়, ভালোভাবে ফরাইতে চায়। আমার একটা মাদ্রাসা নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ পোলাপান আছে, সুন্দর খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা। একটু টাকা পয়সা বেশি লাগলেও আমার মাদ্রাসা আমি ভালোভাবে পড়ানোর চেষ্টা করি। আপনারা যদি চান যে আমার ফুতেরে দূরে রেখে পড়ামু, আমার তাহফিজুল কোরআন মাদ্রাসা ইনশাআল্লাহ ফাড়াইয়েন, এটার ব্যবস্থা আছে। কি কোন আপনারা? আল্লাহ কবুল করো, কামিন কোন। আমার লাগি সবাই দোয়া করবেন। মিলাদ কিয়াম হুজুরে করছে, আমি একটু মুনাজাত করি শুধু, কেমন? দোয়া করেন আপনারা সবাই আমার লাগি। একবার আল্লাহর কসম করে কই, আমার নিয়ত ছিল একবার মিনিমাম 50 মিনিটে ওয়াজ শেষ, কিন্তু আজকে ওয়াজ লাগছে লেগে করছি। হ্যাঁ, ওই ফাড়ার হুতা আর গলা আর আপনার আর কান মাই দিদি আই মুচ্ছে জ্বালা। দোষ সামনে রাও বাবা, আমি ওনার হাততাম না। ইয়া মারহাবা, নাম কি? এলাকার মেহমান একজন আইছে, আলবি। দেখছেন নি মাহফিলের দিন নাতি নাত করে আত্মীয় স্বজন দাওয়াত দিলে লাভ। আলবি মেহমানের দোয়া চাই 1000 টাকা দিছে। মারহাবা কোন? মারহাবা। আর জোরে কইছে না মারহাবা? তবে আমি আজকে বলে দিয়া যাই, দেলোয়ার ভাই সহ যারা আছেন মাহফিল কমিটি, বক্তারা যে টাইম বলবেন ঠিক এই টাইমে মাইক দিবেন। শুধু দেলোয়ার ভাই আমার সেই 2017 সাল থেকে পরিচিত, পূর্ব পরিচিত দিকা। আমি নেলে ওই গত্তুন বাড়ি হেন দিয়া গিতাম, মাহফিলে ঢুকার আগে যে গিতাম। এবার আর সুন্দর না, শুধু আমি এবার সম্মান আর থাই না রয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আমি আমার লগে ওয়াদাজন খেলা হয়ে যায় থাই না। এটা আমার সব মাহফিলের স্বভাব। আমি এমনি আগে ভাঙ্গে ফিরা বাবু সবকে আমরা লগে আর বললে আই আসি নালে আই নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। বক্তারা যে টাইম দিবেন এই টাইমে মাইক দিবেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়া দেখেন গো আল্লাহ। আল্লাহ, এই শাওয়াল মুবাররক মাস, বরকতময় শাওয়াল মাসে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন শাকপুর নতুন বাজার, শাকপুর উত্তরপাড়া মিয়াজি বাড়ি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই সুন্নি মুখা সম্মেলন কারবালার স্মরণে কবরবাসীর নাজাতের উসিলা কামনা করে ওয়াজ জিকির মিলাদ মাহফিলের ইন্তজাম এই জান্নাতের বাগানে সুন্দর করে ইন্তজাম করে টাকা দিয়া, পয়সা দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের ভাই বাবারা, মা বোনেরা, যারা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে, বাড়াইবো, আল্লাহ তাদের সবার মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। আজকে
আজকের মুনাজাতের হাদিয়া সোনার মক্কা মদিনার সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবী সহ সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সালেহিন নুজাবানু কাবাবদাল আকিয়া আমার গৌসে পাকের দরবার আলা হযরতের দরবার খাজা গরিবে নওয়াজের দরবার বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানি বিশেষ করে সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে বাংলা সম্রাট শাহজালাল ইয়ামিনী শাহপরান জালালী নাসিরউদ্দিন সিফা সালা বোরহানউদ্দিন আউলিয়া গেসুদারাজ কাল্লা শাহ দরবার সহ আল্লাহ চট্টগ্রামের জমিনে আমানত শাহ বদর শাহ বাইজিদ বোস্তামি মোহসেন আউলিয়া আজিজুল অক্ষরে বাংলা মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ দরবার মাইজবান্ডার দরবার পানুয়া দরবার শাহিন শাহ সিরকুটের দরবার আশরাফিয়া দরবার সহ কুমিল্লার শহর কুতুব হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ রেজবিয়া দরবার দরলিয়া দরবারে কবুল করে নাও আল্লাহ আমাদের জানের জান প্রাণের প্রাণ শাহপুর দরবারে কবুল করে নাও ও দয়া বিভিন্ন আউলিয়া কেরাম পীর মাশায়েখের ভক্তবিন্দুর হাত বাড়াইছে প্রত্যেকের পীর মাশায়েখের আরওয়া পাকে কবুল মঞ্জুর করে নাও আমরা যারা হাত বাড়াইলাম অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য দুনিয়ার জমিনে বড় কষ্ট করে সন্তানরে মানুষ বানায়া দিছে আল্লাহ এমন বাবা যাদের অন্ধকার কবরে গো আল্লাহ আব্বার কবর নাজাতের ফয়সালা করো ও দয়াল যেই মা জননী দুনিয়াতে সন্তানরে আলো দেখাইয়া আজকে অন্ধকার কবরে শুয়া রইছে অনেকের মা কবরে এমন মায়ের কবরে তুমি আল্লাহ আর আযাব দিও না আল্লাহ মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ের নজরে সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়্যবা নসিব করে দাও আম্মা আব্বার খেদমত করার তৌফিক দাও অনেকের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো আল্লাহ বিশেষ করে ময়মনসিংহ থেকে নরসিংদী থেকে গাইবান্ধা থেকে আমার কয়েকজন ভক্তরা আমার কাছে দোয়া চাইছে আল্লাহ তাদের নাম তোমার কাছে প্রকাশ করলাম না আল্লাহ তুমি তাদের অন্তরের খবর জানো আল্লাহ তাদের প্রত্যেকের মনের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ দেশ বিদেশ থেকে অনেক ভক্তবিন্দুরাই দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও দয়াল এই শাকপুর উত্তরপাড়া মিয়াজি বাড়ি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার মধ্যে যারা জায়গা দিয়েছে মাদ্রাসা তৈরি করতে সহযোগিতা করেছে মাসে মাসেও দান করে এই মাহফিলে যারা দান করেছে 15,000 10,000 5,000 3,000 2,000 1,000 1 টাকা পর্যন্ত আল্লাহ তাদের প্রত্যেকের দান তুমি কবুল করে নাও কামাই রুজিতে বরকত দাও আল্লাহ যেন বেশি বেশি কামাই করে বেশি বেশি দান করতে পারে সেই তৌফিক দান করো এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরি পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়ায়া দাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই গো আল্লাহ প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো পর্দানসিনী আমার কত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের দোয়া কবুল মঞ্জুর করো তাদের ঘর থেকে রোগ বালা মুসিবত দূর করো আল্লাহ তাদেরকে সকল মুসিবত থেকে হেফাজত কইরা আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে সকলের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সাথে জবান মিলায়া পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।